তা বলি, ও দিদি, তুমি শুনলাম তোমার বড় ছেলের বউকে বিয়ে দিয়েছো, বাঙাল ঘরের মেয়ে নিয়ে এসছো। তা বাঙাল ঘরের মেয়ে নিয়ে এসছো কেন? তুমি কি জানো না বাঙাল ঘরের মেয়েরা ঘটি ঘরে এসে ঠিক মতো মানাতে পারে না? হ্যাঁ, আমি তাই শুনলাম, প্রচুর ভাব বলছিল যে বাঙাল ঘরের মেয়ে নিয়ে এসছো নাকি তুমি। হ্যাঁ, তো বৌমা কেমন শুনি একটু বৌমার ব্যাপারে। হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি বাঙাল বই নিয়ে এসেছি। আরে আমার মাথায় না সব সময় চলে, বুঝেছ? কি চলে বলো তো? বলি শোনো, আসলে বাঙালরা নিয়ে আসবো না কেন? ঘটিদের মেয়ে নিয়ে এলে খরচা একটু একটু বোঝো না কেন? ঘটিরা শুধু ওই ভালো মন্দ মাছ, খাসির মাংস, তার ইলিশ মাছ ছাড়া ওদের ভাত মুখে রুচ্ছে না। ঘটি ঘরের তো মেয়েদেরকে দেখছি, ওরা একদমই ওই মাছ মাংস ছাড়া ওদের ভাত একদমই রুচ্ছে না। আর বাঙাল ঘরে তো চিংড়ি মাছের খোলা, তার আর কচুর বাটা, তার তোমার ঘাটকোল পাতা বাটা, তার তোমার এই বাঁধাকপির পাতা বাটা, এই খেয়ে 7 দিন কাটিয়ে দেয়। সব খোলা যেগুলো পায়, যেগুলো ওই আমরা ফেলে দিই ঘটিরা, সেগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করে ওরা এমন হাতের কাজ করবে না, হাত পুরো চেটে পেটে তুমি তুলে দিবা। তাহলে কি মাথায় চলছে তো বলো? সবসময় বুদ্ধি করে তার জন্য বাঙাল বউ নিয়ে এসেছি। আর সপ্তাহে একদিন শুটকি মাছ পেলে তো আর কথাই নেই। শুটকি মাছের গন্ধে একদম পুরো 2 দিন চালিয়ে দেবে, বলবে আর কিছু রান্নাই করতে হবে না। এইভাবে কাঁড়ি কাঁড়ি টাকা বাঁচাচ্ছি, কি বলো? তা হ্যাঁ দিদি, তোমার তো মাথায় দেখছি খুবই বুদ্ধি। ঠিকই বলেছ, বাঙালদের যা খরচা নাই, একদমই খরচা নাই। ওরা তো ওইসব পাতা বাটা এই বাটা খেয়েই দিন কাটিয়ে দেয়। ঠিকই বলেছ, আমার ছোট ছেলের বিয়ে দেবো যখন ওই বাঙাল বই নিয়ে আসবো, কি বলো? তাহলে আমারও খানিক পয়সা বেঁচে যাবে। হ্যাঁ, তা তোমার এগুলো তুমি কি করে পেলে? এইসব বুদ্ধিগুলো কি করে মাথায় আর ঢোকে? আমাদের তো কই এইসব বুদ্ধি মাথায় ঢোকে না। ভালোই করলে বলে। হ্যাঁ, এটাকেই বলে বুদ্ধি। মাথাতে না একটুখানি গোবর পুড়ে রাখলে তো হবে না, বুদ্ধিও কাজ করাতে হবে, বুঝেছ? তা এইসব আমি শিখাই, বুঝেছ তো? এসব আমি ওই অল্প স্বল্প একটু কোর্সও করাই। যদি মনে করো তাহলে আমার কাছে এসো, আমি সব শিখিয়ে পড়িয়ে ভালো মতো নেব, বুঝেছ? ও ফিজ বেশি দিতে হবে না, অল্প কিছু দিলেই হবে, বুঝেছ? তা বেশ বেশ, হ্যাঁ, তা তোমার কাছে তোমার সঙ্গে পরে তাহলে কন্ট্যাক্ট করে নেব ফোনে। আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক আছে? চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, বাড়িতে রান্না বসিয়ে এসেছি, যাই এখন। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা শোনো দিদি, আমি ফোন করলে ফোনটা তুলো যেন। আমি ওই তোমার কি কোর্স আছে বলছো, ওগুলোতে ভর্তি হব ছোট ছেলের বিয়ের আগে, ঠিক আছে? ছোট ছেলের বিয়ে দিবার আগে ওর বাপের সঙ্গে একটু কথা বলে নি, তখন তোমার কাছে গিয়ে ভর্তি আসবো, একটু সলা পরামর্শ নিয়ে আসবো। ঠিক আছে দিদি, চললাম দিদি।